ভক্ত মুকুলে জীবন মাধুর্য। একদিন শিবাসাঙ্গিনাই মহাপ্রভু কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে গিয়ে এক ভক্তকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, ওরে মুকুল। ভক্তরা মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি যাকে মুকুল ভেবে জড়িয়ে ধরে কাঁদছেন সে তো মুকুল নয়, ওই যে আমাদের বংশীবদন। তাহলে বংশীবদনকে জড়িয়ে ধরে মুকুল মুকুল বলে কাঁদছেন কেন? মহাপ্রভু বললেন, দেখো তোমরা যাকে বংশীবদন বলছো ওর নাম বংশীবদন ঠিক, কিন্তু ও যে আমার এ যুগের মুকুল নয় গো, এ হলো আমার দাপর যুগের মুকুল। তা মুকুল মানে কি গো মায়েরা? আমের মুকুল? আচ্ছা মায়েরা, আম গাছে মুকুল হয় তো? আপনাদের দিকে আম গাছে মুকুল হয়? আচ্ছা মায়েরা, আম গাছে তো মুকুল হয়। সব মুকুলে কি আম হয় মা? কিছু মুকুলে আম হয়, আবার কিছু মুকুল ঝরে যায়। তদ্রূপ এই মুকুলের যখন 12 বছর বয়স, এই 12 বছর বয়সে এই মুকুলও ঝরে গিয়েছে। কেন? এটা আমরা লীলার মধ্যে জানবো। কে তার মা, কে তার বাবা, কি তার পরিচয়, আমরা আজ লীলার মধ্যে জানবো। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব মা, এই লীলাটি আমরা মহাভারতে মুষল পর্ব থেকে আস্বাদন করব। তো একটা কথা বলি মা, যিনি মুকুলের দাদু ছিলেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 18 দিন অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশটাকে ধ্বংস করে দিল, যে কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করলো, যিনি কালিয়ানাগকে দমন করলো, কিন্তু নিজের নাতি মুকুলকে তিনি বাঁচাতে পারল না। কেন গো? এতগুলি প্রশ্নের উত্তর আমরা লীলার মধ্যে জানব। ভক্ত মুকুলের জীবন মাধুর্য। যে মুকুল তার পিতাকে পাবার জন্য ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদত আর বলতো, জনমে জনমে ব্যথা দিও মোরে, ওগো কৃপাময়, ওগো দয়াময়। জনমে জনমে দেখা দিও মোরে, জনমে জনমে দেখা দিও মোরে, ওগো কৃপাময়, ওগো দয়াময়। জনমে জনমে ব্যথা দিও মোরে, ওগো কৃপাময়, ওগো দয়াময়। জনমে জনমে দেখা দিও মোরে, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়। সে ব্যথা যেন আমি সই
সহিতে পারি তব চরণে প্রভু এই মিনতি। জীবনে মরণে সহিতে পারি ও গো দয়াময় ও গো কৃপাময়। সে ব্যথা যেন আমি সহিতে পারি তব চরণে প্রভু এই মিনতি। ও গো কৃপাময় ও গো দয়াময়। ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময়। ও গো কৃপাময় ও গো দয়াময়। রাধে এসো গৌর হরি আমার হিয়া তুমি বিনা কে আর আছে জগত মাঝারে জগত মাঝারে। এসো গৌর হরি হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত মাঝারে জগত মাঝারে। এসো গৌর হরি হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত মাঝারে জগত মাঝারে। কলিতে উদয় গো সোনার হরি দারে দারে নাম বিলালে দিয়ে নামের তরি। কলিতে উদয় ও গো সোনার হরি দারে দারে নাম বিলালে দিয়ে নামের তরি। ও গৌর হরি এসো হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত মাঝারে জগত মাঝারে। এসো গৌর হরি হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত মাঝারে জগত মাঝারে জগত মাঝারে। তাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবা, এই মুকুলে পিতার নাম হলো কৃষ্ণপুত্র শাম্ব। আমরা একটা কথা বলি না মা, যে কৃষ্ণ আর দুর্যোধনের সঙ্গে বেই ব্যয়ের সম্পর্ক। এই বেই ব্যয়ের সম্পর্কটা হলো কৃষ্ণপুত্র শাম্ব আর দুর্যোধনের কন্যা লক্ষণা। কৃষ্ণপুত্র শাম্ব আর দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে বিবাহ হয়েছিল বলে সেই থেকে কৃষ্ণ আর দুর্যোধন বেই ব্যয়ের সম্পর্ক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এ জগতে সম্পর্কটাকে বড় করে দেখলো না মা, ভালোবাসাটাকে বড় করে দেখলো। আর ভালোবাসাটাকে বড় করে দেখতে গিয়ে 18 দিন অর্জুনের রথে সারথি হয়ে
গোটা কুরু বংশটাকে ধ্বংস করে দিল। সেই যুদ্ধে জয়ী হলো পঞ্চপাণ্ডব, পরাজয় হলো কুরুপক্ষ। আজকের কুরুক্ষেত্রের মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় ক্ষত বিক্ষত মহাপাপী অহংকারী দুর্যোধন। সে দেখতে পাচ্ছে যে কুরুবংশ আমার ধ্বংস হয়ে গেছে, সবাই মারা গেছে, আমি একা বেঁচে আছি। ওই 5 জনকে কি মারার মতন কেউ কি নেই গো? সবাই কি মারা গেছে? এমন সময় পেছন থেকে কে যেন হাসতে হাসতে বলে উঠলো, আমি আছি। দুর্যোধন বলছে, কে কে তুই? আমি হলাম দ্রোণপুত্র অশ্বত্থামা। দুর্যোধন অশ্বত্থামাকে দেখতে পেয়ে বলছে, অশ্বত্থামা তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? অশ্বত্থামা তুমি ওই পাণ্ডব বংশের 5 ভাইয়ের 5টা মাথা কেটে আমার হাতে তুলে দিতে পারবে? অশ্বত্থামা অশ্বত্থামা বলছে, শোনো হে দুর্যোধন, যে কাজ তুমি এত দিনে এত চেষ্টা করেও করতে পারলে না, সে কাজ আমি এক রাতে করে দেখিয়ে দিতে চাই। এই বলে অশ্বত্থামা কি করলো মা? না, রাতের অন্ধকারে একটা ধারালো অস্ত্র নিয়ে ছুটতে ছুটতে গেল রণশিবিরের দিকে। রণশিবিরের সম্মুখে গিয়ে দেখতে পেল এক পরম বৈষ্ণব। তা সে পরম বৈষ্ণব কে গো মায়েরা? সে পরম বৈষ্ণব কে? তিনি আর কেউ নয়, আমার দেবাদিদেব মহাদেব। অশ্বত্থামা ভোলানাথকে দেখতে পেয়ে ছলনা করে বলছে, বাবা। ভোলানাথ বলছে, কার মামা? অশ্বত্থামা বলছে, মামা নয় বাবা, আমি হলাম অশ্বত্থামা। ভোলানাথ বলছে, তা অশ্বত্থামা কি চাস? অশ্বত্থামা বলছে, কিচ্ছু চাই না বাবা, আমি তোমাকে গান শোনাতে এলাম। তা মায়েরা, ভোলানাথ তো গান শুনতে ভালোবাসে। এই বলে অশ্বত্থামাকে বলছে, শোনা তবে। এই বলে মা অশ্বত্থামা গান ধরেছে। জয় শশাঙ্ক শেখর বাগাম্বর ভর পিনকি পানে জয় বম্ভলা। শশাঙ্ক শেখর বাগাম্বর ভর পিনকি পানে জয় বম্ভলা। সখন্দ শেখর দিগঙ্গ সরর সঙ্গ সনাতন জয় জয় হে। শঙ্করী ভূষণ রাজন ভূষণ শঙ্করী ভূষণ রাজন ভূষণ রাজন ভূষণ জয় জয় বম্ভলা। রাজন ভূষণ জয় 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 হে। শশাঙ্ক শেখর বাগাম্বর ভর পিনকি পানে জয় বম্ভলা। শশাঙ্ক ধর গড়ময়াশ্রয় পীতম তব জয় জয় বম্ভলা। তাই গৌর হরি বল। ভোলানাথ
অশ্বত্থামার গান শুনে মুগ্ধ হয়ে বলছে, কি চাস বল? অশ্বত্থামা বলছে, কিচ্ছু চাই না বাবা, তুমি একটু খালি সরে যাও। এই বলে মা ভোলানাথ যেই না সরে গেছে, অমনি অশ্বত্থামা কি করেছে, রণশিবিরের ভেতরে প্রবেশ করে এক কোপে 5 ভাইয়ের 5টা মাথা কেটে গামছার মধ্যে বেঁধে নিয়ে ছুটতে ছুটতে দুর্যোধনের কাছে যাচ্ছে আর চিৎকার করে ডাকছে, দুর্যোধন দুর্যোধন বলছে, এনেছো অশ্বত্থামা, এনেছো? দাও, সব থেকে বড় মাথাটি আমার হাতে তুলে দাও। তা সব থেকে বড় মাথাটি কার গো মায়েরা? সব থেকে বড় মাথাটি হলো ভীমের। ভীমের মাথাটি তো বড়। দুর্যোধন ভীমের মাথাটি হাতে নিয়ে বলছে, ওরে ভীম, তুই আমার দেহে আঘাত করেছিস, তোর জন্য উরু দুটো আমার ভঙ্গ হয়ে গেছে। আমি তো মরেই যাব, আমি মরার আগে তোর মাথাটা তো শক্ত, তোর মাথাটা আমি ভেঙে দিয়ে মরব। এই বলে দুর্যোধন যেই না রাগের মাথায় ভীমের মাথাটিতে চাপ দিয়েছে, মাথাটি ভেঙে গেছে। চমকে উঠেছে দুর্যোধন। দুর্যোধন ভাবছে, আমার দেহে যখন শক্তি ছিল, ক্ষমতা ছিল, আমি 80 মণ গদা দিয়ে ভীমের মাথায় আঘাত করেছিলাম। তখন আমার মনে হয়েছিল একটা লোহাকে আঘাত করতে, আর আজ এতটুকু চাপ দেওয়ায় মাথাটা ভেঙে যায় কি করে? দুর্যোধন অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা দেখি দেখি আর বাকি 4টে মাথা দেখি। দুর্যোধন বাকি 4টে মাথা হাতে নিয়ে বলছে, এটা তো অর্জুনের মাথা নয়, এটা তো যুধিষ্ঠির মাথা নয়, এটা তো নকুল সহদেবের মাথা নয়। অশ্বত্থামা তুমি ভুল করেছো, অশ্বত্থামা তুমি ভুল করেছো। আচ্ছা বলতে পারো অশ্বত্থামা, কুরুবংশ তো আমার ধ্বংস হয়ে গেল, তুমি ওই পাণ্ডব বংশের 5টা প্রদীপকে তুমি নিভিয়ে দিলে অশ্বত্থামা, একজনকেও বাঁচিয়ে রাখতে পারলে না। এতদিনে কিন্তু দুর্যোধনের চেতনা জাগলো না মা। যখন দুর্যোধনের চলে যাবার সময় হয়েছে, তখন দুর্যোধন বলছে, চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা পূরণ হলো না, হলো না, হলো না হরি বলা 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 হলো না। চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা পূরণ হলো না, হলো না, হলো না হরি বলা হলো না, হলো না, হলো না হরি বলা হলো না। কেউ জপিলেই না কাঁদে আমার মন, দূরে চলে যাই ব্যথা বেদনা, কেউ যদি না হয় জপে অবিরা, দূরে যেতে হয় সেই অবিরা, কেউ জপিলেই না কাঁদে আমার মন, দূরে চলে যাই ব্যথা বেদনা, হলো না, হলো না হরি বলা হলো
বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না হলো না হলো না হলো না হরি বলা হলো না হলো না হরি বলা হলো না 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 দুর্যোধনের মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে মারা গেল। অশ্বত্থামা ভাবছে কি হলো, কেষ্টে কেমন ঘুরে গেল। কাটতে গেলাম পঞ্চ পাণ্ডবের মাথা আর কেটে আনলাম 5টা ঘুমন্ত ছেলের মাথা। তাহলে ওই 5 জন কোথায় গেল? এই 5টি সন্তান কার গো মায়েরা বলতে পারবে? এই 5টি সন্তান দ্রৌপদীর গর্ভ থেকে জন্ম নেয়। ভীমের একটি সন্তান, যুধিষ্ঠির একটি সন্তান, অর্জুনের একটি সন্তান, নকুল সহদেব। এই 5 ভাইয়ের 5টি সন্তান দ্রৌপদীর গর্ভ থেকে জন্ম নেয়। এই 5টি সন্তান দ্রৌপদীর গর্ভ থেকে জন্ম নেয়। আজ ভোলানাথের যখন ধ্যানটা ভেঙে গেছে, ভোলানাথ দেখতে পাচ্ছে রণশিবিরটা রক্তে লাল হয়ে আছে। ভোলানাথের ধ্যান ভেঙে গিয়ে জানতে পারলো অশ্বত্থামা দুর্যোধনের কথায় 5টা ঘুমন্ত মাথা কেটে নিয়ে চলে গেছে। ভোলানাথ রেগে গিয়ে নিজের ত্রিশূলটাকে হাতে নিয়ে বলল, ওরে দুর্যোধন, এই ত্রিশূল দিয়ে আমি তোকে শেষ করে দেব। ছুঁড়ে দিলাম এই ত্রিশূল, এই ত্রিশূলের আঘাতে তোর আপন জনের মৃত্যু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, একজন বাবা মার আপন জন কে হতে পারে গো? কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, যেমন এর বউ, এর আপন জন। তেমনি দুর্যোধনের আপন জন হলো দুর্যোধনের কন্যা লক্ষণা। যখন ত্রিশূলটা আগুনের গোলার মতো ছুটতে ছুটতে দ্বারকার রাজপ্রাসাদের দিকে যাচ্ছে, তখন কেউ জানতে পারলো না মা, একজন জানতে পারলো। সেটা কে গো? না, অন্তর্যামী ভগবান। অন্তর্যামী ভগবান জানতে পেরে বলছে, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে যা নীল ওই না অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে যা নীল সুদর্শন সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ।
অন্তরে জানিল সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল সুদর্শন সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল। ভোলানাথ মনে মনে ভাবছে কি হলো, আমার ত্রিশূলটা দাঁড়িয়ে গেল ছাড়িয়া দিল, আর প্রভুর সুদর্শন চক্র ঘুরছে কেন? নিশ্চয়ই আমার কোনো ভুল আছে। তখন ভোলানাথ বলছে, বলে প্রভু মোরে ক্ষমা করো, ওই না প্রভু মোরে ক্ষমা করো, বলে প্রভু মোরে ক্ষমা করো, ওই না প্রভু মোরে ক্ষমা করো, আমি বড় অপরাধ করেছি প্রভু, প্রভু মোরে ক্ষমা করো, আমি বড় অপরাধ করেছি প্রভু, প্রভু মোরে ক্ষমা করো, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, প্রভু মোরে ক্ষমা করো, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, প্রভু মোরে ক্ষমা করো, হরি 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 বলে, প্রভু মোরে ক্ষমা করো, হরি 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 বলে, প্রভু মোরে ক্ষমা ওই না করো, হরি 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 বলে, প্রভু মোরে ক্ষমা করো, তাই প্রভু মোরে ক্ষমা করো, সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল, সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, যেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বংশকে ধ্বংস করে দিল, সেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কন্যাকে রক্ষা করল। একেই বলে মা ভক্তের ভগবান, যা রাখে হরি তো মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, ও যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, ওই না যারে হরি যারে হরি যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে মাগো তারে মারে কে, যারে হরি রাখে মাগো তারে মারে কে, গিরিধারিলা মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারিলা মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল তুমি মদন গোপাল, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে মাগো তারে মারে কে, যারে হরি রাখে মাগো তারে মারে কে, ওই না যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে মাগো তারে মারে কে, যারে হরি রাখে মাগো তারে মারে কে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, লক্ষণার গর্ভে ছিল 6 মাসের সন্তান। সন্তানটি দিন গুনতে গুনতে পরিপূর্ণ হলো। সন্তানটি যখন দিন গুনতে গুনতে পরিপূর্ণ হলো,
শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে 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 পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম মায়ের আনন্দ ইয়ার ধরে না গো আনন্দ আর ধরে না রে মায়ের আনন্দ ইয়ার ধরে না গো আনন্দ আর ধরে না আজি রে পুত্র বদন হেরি মায়ে আনন্দ আর ধরে না আজি রে পুত্র বদন হেরি মায়ে আনন্দ আর ধরে না আজি রে পুত্র বদন হেরি মায়ে আনন্দ আর আজি মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে হরি 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 বলে আনন্দ আর ধরে না রে হরি 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 বলে আনন্দ আর ধরে না রে হরি 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 বলে আনন্দ আর ধরে না আনন্দ ইয়ার ধরে না গো আনন্দ আর ধরে না রে আনন্দ ইয়ার ধরে না গো পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম সন্তানটি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মা কাঁদছে। সন্তানটিকে কেউ থামাতে পারছে না মা, কেউ বুঝতে পারল না যে সন্তানটি কেন কাঁদছে। একজন বুঝতে পারল, যে হলো ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরে লক্ষণাকে বলছে, লক্ষণা তোমার সন্তানটিকে আমার কোলে দাও, আমি একটু ওর কানে মধু দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, এ জগতে সন্তানের জন্ম হলে আমরা বদনে মধু দিই, যাতে সন্তানটি বড় হয়ে বদনে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। কিন্তু আর যুধিষ্ঠির মহারাজ কি বলছে মা? বলছে আমি ওর কানে মধু দেব। লক্ষণা বলছে তুমি যদি ওর কানে মধু দাও ও তো কালা হয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ বলছে একটা কানে দেব না লক্ষণা, দুটো কানে ভরে ভরে মধু। দেখুন মায়েরা, এ জগৎ সংসারে আমরা সন্তানের বদনে মধু দিই, সন্তানটি বদনে মিষ্টি মিষ্টি কথা বলবে বলে আজ যুধিষ্ঠির মহারাজ লক্ষণার সন্তানের কানে মধু দিচ্ছে। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না এত বলি শোনা মধুর হরিনা এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না এত বলি শোনা মধুর হরিনা হরি নাম শুনে শিশু হাসে অভিরা হরিনা শুনে শিশু হাসে অবিরা হরি নাম শুনে শিশু হাসে অভিরা হরিনা শুনে শিশু হাসে অবিরা তার কাঁদা বদনে হাসি এলো কাদা বদনে হাসি গেল কাঁদা বদনে
হাসি এলো কাদা বদনে হাসি গেল আর হরি নাম শুনে শিশু কাদা বদনে হাসি এলো ওই না হরি না কৃষ্ণ কৃষ্ণ না ওই না হরি নাম শুনে শিশু হাসে অবিরা আজ হরি নাম শুনে শিশু হাসে অবিরা ওই না কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা আজ হরি নাম শুনে শিশু হাসে অবিরা ওই না কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা তাই গৌর হরিবল হরিবল। এতক্ষণ শিশুটি কাঁদছে, এখনো হরিনাম কৃষ্ণ নাম শুনে শিশুর বদনে মিষ্টি মিষ্টি হাসি। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করেছে। প্রবেশ করেই নিজের আদরের নাতিকে কোলে তুলে নিয়েছে। তখন লক্ষণা বলছে, বাবা আমার সন্তানটির নাম না হয় তুমিই রাখো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাতির নাম দিল মুকুল। মা লক্ষণা নিজের সন্তানকে কোলে নিয়ে ডাকছে, এ যে আমাদের মুকুল গো, আমাদের মুকুল গো, এ যে আমাদের মুকুল গো, আমাদের মুকুল গো, এই যে আমাদের মুকুল গো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, দিন যাই মাস যাই বছর বছর পরে, বছর বছর পরে পঞ্চবৎসে পদার্পণ করি, পদার্পণ করিল। সে যে সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, সে যে সদাই বলে হরি হরি, ও সে সদাই করে হরি হরি, ও যে সে সদাই বলে হরি হরি, সদাই করে হরি হরি, যে সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি। মুকুল যাদের সঙ্গে খেলাধুলা করে তাদের সবাইকে নিয়ে বাহু দুটি তুলে বলে হরি বল। বাহু দুটি তুলে কি বলে জানো মা? সে বাহু দুটি তুলে সদাই বলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে।
ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেটাই সেটাই বংশী বাজে যখন তখন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে ওই না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ওই না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের ভার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো চলো যাই মধুর বৃন্দাবনে ও চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে